স্যার আমাদের কিন্তু অলমোস্ট 2টা ক্লাস মিস গেছে, ওগুলা কি শেষে নিবেন নাকি এর তো 7 নম্বর ক্লাসে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হচ্ছে স্ক্রিন দেখা যাইতেছে মেবি। অ্যামাজন সেলার ডাটা কালেক্ট। ওকে, অ্যামাজন থেকে সেলারদের ডাটা কিভাবে কালেক্ট করতে হয় এই প্রসেসটা আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা দেখছিলাম আলিবাবা থেকে কিভাবে ডাটাগুলো কালেক্ট করতে হয় এই প্রসেস। আজকে আমরা দেখব অ্যামাজন থেকে কিভাবে সেলারদের ডাটাগুলো কালেক্ট করতে হয়। তো অ্যামাজন থেকে সেলার ডাটা কালেক্ট করার জন্য আমরা যেরকম গত আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, তো অ্যামাজন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা অত ইজি না, ঠিক আছে? সো অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগেও না, সেলারের ডাটা ইনফরমেশন গুলো কালেক্ট করতে অ্যামাজনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে না। তবে অ্যামাজনে একটা লেজের সাইট আছে যে সাইটের মাধ্যমে আমাদেরকে ডাটাগুলো কালেক্ট করতে হয়। তো আমরা এখান থেকে যদি লিখি amazon.com, যদি আমরা এখান থেকে লিখি, দেখেন ওকে, লিখে যদি সার্চ দেখেন অ্যামাজনের একটা সাইট চলে আসবে, এটাকে অ্যামাজনের লেজের সাইট বলা হয়। এই সাইটটা মূলত হচ্ছে অ্যামাজনের যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, লাইক আপনি একজন অ্যাফিলিয়েট, আপনি চাচ্ছেন যে অ্যামাজনে আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি এই সাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কাজ করতে পারবেন। তবে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলো মেইনটেইন করে অ্যাকাউন্ট করতে হয়, অনেক লম্বা প্রসেস। তো যাই হোক, সেই বিষয়ে আমরা না যাই, আমাদের ওগুলো প্রয়োজন না। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই সাইটটায় চলে আসবো, আসার পরে হচ্ছে আমি লিংকটা দিয়ে দিব আপনাদের। অ্যামাজনে 2টা-3টা সাইট আছে, এই সাইট থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করব, ইজিলি কালেক্ট করা যায়, কোনো সমস্যা হয় না। এটা হচ্ছে অ্যামাজনের মূল ই-কমার্স সাইট, এটা অ্যাফিলিয়েশন সাইট না, এটা ই-কমার্স সাইট। তো আমরা amazon.com লিখে সার্চ করার পর আমাদের সামনে আমার একটা ইউজার ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আমার একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। সো ম্যাক্সিমাম ডাটাগুলো ইউএসএ বেস হচ্ছে আমরা কালেক্ট করে অ্যামাজন থেকে যে ডাটাগুলো কালেক্ট করব, এগুলো ইউএসএ বেস ডাটাগুলো বেশিরভাগ আমরা কালেক্ট করে ট্রাই করব ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের আসার পর আমাদের ইউএসএ বেস ডাটা কালেক্ট করার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় সিলেক্ট করতে হবে এখান থেকে সেটিং আসা। প্রথম কথা হচ্ছে এখান থেকে আমরা এটা ইংলিশ করে দিব, ঠিক আছে? দেওয়ার পরে আমরা এখান থেকে চেঞ্জে চলে যাব, ডলার এখানে চেঞ্জ করব। এখান থেকে আপনাদের ভিন্ন থাকতে পারে, আপনারা এখান থেকে ইউএস ডলার কনভার্ট করে দিবেন, দিয়ে এখান থেকে আপনারা সেভ চেঞ্জ দিয়ে দেন। ওকে, সেভ চেঞ্জেস দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা ফাংশন অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ডেলিভারি টু বাংলাদেশ আছে না, এটা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব, বাংলাদেশ আছে, এখান থেকে আমরা ইউনাইটেড আমরা এখান থেকে দিয়ে দিব এই যে নিচে, আরো নিচে এই যে ইউনাইটেড স্টেটস মাইনার যে আপনার আউটলাইন আইসল্যান্ড, আমরা এখান থেকে এটা এখানে ক্লিক করব, ক্লিক করে দেন এটাকে কন্টিনিউ করব। ওকে, করার পরে এখান থেকে যে ডাটাগুলো আসবে, আমাদের যে প্রোডাক্টগুলো দেখতে, এগুলো হলো ইউএসএ বেস প্রোডাক্ট। ওকে, ইউএসএ যেহেতু বেস প্রোডাক্ট এগুলো, তার মানে এগুলো সেলারগুলো ম্যাক্সিমাম ইউএসএ সেলার, ঠিক আছে? এখন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তুমি অ্যামাজন থেকে আমার হচ্ছে যারা হচ্ছে ক্লথিং নিয়ে কাজ করতেছে বা গ্যাজেট নিয়ে, ইলেকট্রিক গ্যাজেট নিয়ে কাজ করতেছে, কিংবা রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করতেছে, তুমি এরকম কয়েকটা ডাটা আমাকে বের করে দাও। রিয়েল এস্টেট নিয়ে যারা কাজ করে বা হচ্ছে গ্যাজেট নিয়ে কাজ করে বা হেডফোন নিয়ে লাইক কাজ করে, তুমি এরকম কয়েকটা হচ্ছে সেলারের ডাটা আমাকে কালেক্ট করে দাও, যারা হচ্ছে একদম নতুন কাজ করতেছে, বেশি দিন বয়স হয় না, এরকম সেলারের ডাটাগুলো কালেক্ট করে দাও। তো আপনি এখান থেকে যে কোনো একটা চয়েস করতে পারেন, আমি এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিতেছি। আমি কি চয়েস করবো তাই ভেবে নিই একটু। আমরা এখান থেকে ধরেন হেডফোন যেহেতু নিয়ে কাজ করেন বেশি, হেডফোনটাই সার্চ করি। আমরা হেডফোন দিকে সার্চ করলাম। তো সার্চ করার পর আমাদের সামনে আমরা টিচার ইন্টারফেস চলে আসছে, দেখেন। আমরা এখন এখান থেকে এটা একটু ওপেন করে দেখি, আমরা হেডফোন রিলেটেড সেলারের একটা ওপেন করলাম। ওকে, ওপেন করার পরে দেখেন এটা হচ্ছে জেবিএল ব্র্যান্ডের, ঠিক আছে? এটা হচ্ছে জেবিএল ব্র্যান্ডের বড় একটা ব্র্যান্ড, ঠিক আছে? এখান থেকে ইনফরমেশন পড়বেন, টোটাল ইনফরমেশন পড়ে কাজ করা ট্রাই করবেন, তাহলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা নিচের দিকে আসি, প্রোডাক্ট ইনফরমেশন গুলো দেখি, এখান থেকে ইনফরমেশন দিয়ে আছে। আর নিচের দিকে যদি আসি, একদম নিচের দিকে চলে যাব।
আমরা দেখতেছিলাম এটা ম্যানুফ্যাকচার দিয়ে দিছে কিনা। আচ্ছা, যাই হোক, ম্যানুফ্যাকচার আমরা একটু উপর থেকে ক্লিক করে ঢুকে দেখি, এখানে দেয় নাই, কোনো সমস্যা নাই। আমরা এখানে ভিজিট টু দা জেবিএল স্টোর, আমরা এখানে এটা ক্লিক করব। এটা হচ্ছে স্টোর, ঠিক আছে। এটা হচ্ছে এই কমার্স সাইট যেটা কাজ করতেছে ফোনে, এদের স্টোর এটা। এখান থেকে আছে ডিলস আছে, অথেন্টিক আছে, ফ্রেশন জেবিএল, এখানে তো অনেকগুলো অপশন আছে। মোরে যদি ক্লিক করি আমরা, এখান থেকে আমরা দেখি আর কিছু কিছু পাই কিনা। স্যার একটু নিচের দিকে চলে স্লোলি আসি আমরা। দেখাইলে মনে হয় ভালো হতো। বুঝি নাই। একটু স্লোলি দেখাইলে ভালো হইতো। ওকে, তো আপনার স্টোরে আসবেন, আগে প্রথমে স্টোর ভিজিট করবেন, ঠিক আছে। স্টোর ভিজিট করে স্টোর নিচে দিয়ে চলে যাবেন। এখান থেকে দেখবেন যে ম্যানুফ্যাকচারটা কারা করছে, এখানে ম্যানুফ্যাকচারটা এরা দেয়, স্টোরে দেয় নাই। আচ্ছা, স্টোরে যদি না দেয়া থাকে একদম ব্যাকে চলে যাবেন। ব্র্যান্ডটা আমরা বুঝি, এটা হচ্ছে জেবিএল ব্র্যান্ড, রাইট। এটা হচ্ছে ইয়ারফোন টাইপের হেডফোন নিয়ে কাজ করতেছে। আচ্ছা, ব্র্যান্ড জেবিএল, এই যে ব্র্যান্ড জেবিএল, মডেল নাম্বার এটা দিয়ে দিয়েছে, কালার ব্ল্যাক অন এয়ার। আচ্ছা, এখান থেকে একটা ডিটেইল দিয়ে দিয়েছে। এখন আমরা দেখবো যে এটা ম্যানুফ্যাকচার এখানে আছে কিনা। ম্যানুফ্যাকচারটা দেখার জন্য আমরা একদম নিচে চলে যাব, ঠিক আছে। অনেকটা দেয়, অনেকে আবার দেয় না। তো আমরা নিচের দিকে চলে যাই, ওয়েট, ম্যাটেরিয়ালস, এখান থেকে ম্যানুফ্যাকচার, এই যে ফর্ম, ম্যানুফ্যাকচার জেবিএল। আচ্ছা, জেবিএল এটা ম্যানুফ্যাকচার করছে। তো যাই হোক, এটা কিন্তু বড় ব্র্যান্ড, ঠিক আছে। তো এই এত বড় ব্র্যান্ডের কিন্তু ডাটাগুলো নিলে কিন্তু খুব একটা রেজাল্ট আসবে না, ক্লায়েন্ট খুশি হবে না, অনেক বড় ব্র্যান্ড। তো এখান থেকে দেখেন ডাটাগুলো কালেক্ট করতে হয়। আমরা এই জেবিএলটা আগে ক্লিক করব। দেখেন, আমরা তাদের ওয়েবসাইটে আসলাম, এটা তাদের স্টোর। আমরা এখান থেকে যদি নিচের দিকে আসি, ইনফরমেশন আছে কিনা একটু চেক করব। ফেসবুক আছে, তাই না? আমরা এখান থেকে ওপেন করি, দেখেন এটা ফেসবুক ওপেন হবে না, কারণ এখান থেকে রেস্ট্রিক্টেড করা। তারপর দেখি আমরা, আচ্ছা, এই যে তাদের এটা শেয়ার দিতে পারবো আমরা, বাট এখান থেকে ডিরেক্টলি এটা আমরা দেখতে পারবো। আচ্ছা, শেয়ার অপশন দিয়ে রাখছে। এখন আমরা জাস্ট ব্র্যান্ডটা কপি করে নিব, কপি করে নিব। কপি করে নিয়ে আমরা কি করবো, এখানে সার্চ করবো, যে বিএল লিখে দেখেন, সার্চ করলাম। আচ্ছা, আলিবাবা তাদের হচ্ছে স্টোর আছে, জেবিএল। আচ্ছা, এটা তাদের, এই যে তাদের ওয়েবসাইট, আমরা যদি একটু ওপেন করে দেখেন, এই যে, আচ্ছা, এখান থেকে আমাকে সিলেক্ট করতে বলতেছে, দেখি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিই। তারা এখানে আইপি লাগায় রাখছে, বুঝছেন। যাই হোক, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। এখন এখান থেকে এসে আমরা কিন্তু ওয়েবসাইট পেয়ে গেছি, মানে এখান থেকে 80% কাজ আপনি এখান থেকে উদ্ধার করতে পারবেন বা পেয়ে যাবেন ইনফরমেশন। তো এখান থেকে আমরা দেখবো কন্টাক্ট আজ বলে কোনো অপশন এখানে আছে কিনা, ঠিক আছে। কন্টাক্ট আজ, ম্যাক্সিমাম ইনফরমেশন কন্টাক্ট আছে থাকে, ঠিক আছে। বাট এখানে কন্টাক্ট আজ দেয় নাই। আমরা নিচে চলে আসবো, একদম নিচে, ভিউ অল। ওকে, নিচের দিকে চলে যাবো। এই যে আইসা এখান থেকে কন্টাক্ট আস, আমরা এখানে এটা ক্লিক করবো, এই যে সাপোর্ট সেন্টার। আমরা এখানে যদি ক্লিক করি, দেখি এখানে কি ইনফরমেশন আছে, এটা দেখি আমরা। এই জায়গায় দেখবেন যে কোথাও কোনো জায়গায় ইনফরমেশন দিচ্ছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে তাদের সাপোর্ট নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এখানে তাদের ইমেইল নাই, দেখছেন, জাস্ট নাম্বারটা দিছে, ঠিক আছে। জাস্ট নাম্বারটা দিছে, ইমেল দেয় নাই। আমি এক্সেল শিট ওপেন করি। অ্যামাজন সেলার ডাটা, সিরিয়াল নাম্বার, ব্র্যান্ডিং, ওয়েবসাইট, ফোন নাম্বার এন্ড ইমেইল। ওকে, এটা মার্জ করে দিলাম।
ওকে, পাশাপাশি রাখি। ওকে, তো ব্র্যান্ডিংটা হচ্ছে কি ছিল? ব্র্যান্ডিংটা ছিল JBL। আমরা এখান থেকে একটু পরে করি ওটা। আমরা দেখি এখান থেকে তাদের ইয়া পাই কিনা, হচ্ছে ইমেল পাই কিনা। ঠিক আছে, ইমেল পাইতেছি না। এখান থেকে জাস্ট নাম্বার দিছে, নাম্বারটা জাস্ট কপি করে নিতেছি আমরা। এন্ড দেন আমরা ফোন নাম্বার এসে এখানে বসায় দিব। আচ্ছা, এটাকে সেন্টারে রাখলাম। ওকে, ইমেল, ওয়েবসাইটটা পেয়ে গেছি। ওয়েবসাইটটা আমরা কপি করে নিতে পারি, কোনো সমস্যা নাই। এই যে ওয়েবসাইটটাকে কপি করে নিচ্ছি আমরা। ওকে, ব্র্যান্ডিং ছিল JBL। ওকে, ইমেল পাই নাই। ইমেলটা আমরা অ্যাকচুয়ালি এখন সার্চ করে দেব ইমেলটা পাই কিনা এটা। কন্টাক্ট আস, আমরা কন্টাক্ট আসে যাই থেকে। আচ্ছা, নাই। নাই, আমরা এখান থেকে সার্চ করব। এখান থেকে লিখব JBL। দেখেন JBL gmail.com। আচ্ছা, লিখে সার্চ করলাম। পুরোটা এখন মার্ক করব। মার্ক করে আমরা ইমেল স্ট্যাকে চলে যাব। নিউ লাইন এক্সট্রাক্ট। ইউজ পরিবারে এখান থেকে মেইল পেয়ে গেছে আমরা, বাট এখান থেকে JBL এর মেইল কোনটা এটা বের করতে একটু ডিফিকাল্ট আছে। বাট JBL এর মেইল নাই এখানে, আনফরচুনেটলি আমরা এখান থেকে পাই নাই। কারণ এখানে JBL এর ইমেলটা এইভাবে পাওয়া যাবে না, কারণ এটা অনেক বড় একটা ব্র্যান্ড। বাট এখান থেকে একটা ইমেল দিয়েছে, দেখেন JBL এর। এই যে দেখেন, এটা JBL এর কোন একটা স্টাফের হবে। ঠিক আছে, কোন একটা এমপ্লয়ি হবে। তো আমরা এখান থেকে যদি আরেকটু লিখে সার্চ করি, ইমেইল লিখে সার্চ করে ইমেইল। আচ্ছা, এখন যদি এটাকে মার্ক করে আমরা একটু দেখি, ট্রাই করা। এখনো জয়েন হইতেছে, দুঃখজনক। আচ্ছা, এখান থেকে সাপোর্ট, এই যে এটা কপি করব। এখন এইটা যে তাদের মেইল, এটা একটু বোঝার ট্রাই করব যে এটা আসলে তাদের মেইল কিনা, একটু দেখি আমরা। কপি কইরা, আচ্ছা, এখানে টুলস যে আমরা ইউজ করি, অনেকে প্রশ্ন করে যে টুলস হচ্ছে কোথা থেকে ইউজ করে, এটা আমি বলবো সময় হইলে। এটা চেক করব আমরা, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি হচ্ছে JBL এর কিনা। তো যখন কম্পোজে চলে যাব, এখান থেকে মেইলটা বসায় দিব। হ্যাঁ, এই দেখেন, এই মেইলের আন্ডারে এই জিমেইলটা, এই যে এটাই তো JBL এর, মেবি চেক করে দেখি। হ্যাঁ, এটাই। তার মানে আমরা যে মেইলটা নিয়েছি এটা কারেক্ট মেইল, এটা জাস্ট কপি করে নিব আর এটা এখানে বসায় দিব। ওকে, আরো ইনফরমেশন অনেকভাবে বের করা যায়। JBL এর যে ইয়াগুলো আছে আর কি, তাদের যে CEO আছে, তারপরে ম্যানেজিং ডিরেক্টর আছে, ঠিক আছে, CI আছে, এগুলো ইনফরমেশনও বের করা যায়। সে টুলস আছে, সামনের ক্লাস গুলো আসছে, ওগুলো তো দেখাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে লেখার ফন্টটা অনেক ছোট হয়ে গেছে, মেবি একটু বড় করে দেই। 14 আর এটা 16 করে দিব। ওকে, একটা ইনফরমেশন আমরা এখান থেকে কালেক্ট করতে পারলাম অ্যামাজন থেকে। আচ্ছা, এখান থেকে আমি এটা কেটে দিই। আমি আবার একটা সাইডে চলে যাই, একটু দেখে আসি। আচ্ছা, এই ব্র্যান্ড এটা তো করলাম। আচ্ছা, আর কি কি ব্র্যান্ড আছে দেখি। লোয়ার ব্র্যান্ড, এটা অনেক হাই ব্র্যান্ডের আমরা কালেক্ট করে ফেলছি। আমরা এটাই যাই দেখি একটু, এই ব্র্যান্ড দেখি, বিডস স্টোর। আচ্ছা, এখান থেকে
আমরা একটু ম্যানুফ্যাকচারে যাব, ঠিক আছে? নিচের দিকে আসবো, দেখি ম্যানুফ্যাকচার আছে কিনা। আচ্ছা, সিমোর, আচ্ছা ম্যানুফ্যাকচারটা এখানে দেয় না এরা, অবশ্য ব্র্যান্ডটা দিছে বিটস, ব্র্যান্ডের নাম হচ্ছে বিটস। এখানে সিমোরে ক্লিক করা, দেখি এখানে আছে কিনা, অনেক সময় এই জায়গাও থাকে, ঠিক আছে? আচ্ছা এখান থেকে নাই, আমরা যদি এখন সাইটে যাই, দেখি সাইটের ভিতরে গিয়ে দেখি একটু এর ভিতরে আছে কিনা একটু দেখে নেই। আচ্ছা এখানে তো নাই বটে, কারণ আমরা ম্যানুফ্যাকচার এখানে ব্র্যান্ডিংটা দিয়েছে বিটস, ম্যানুফ্যাকচারটা মেবি বিটস এরই হবে। আচ্ছা মডেল নাম্বার, কানেক্টিভিটি, শো মোর। আচ্ছা আবার একটু দেখি আমরা, প্রাইস, রেটিং। আচ্ছা রিভিউতে ভালো দেখতেছি মোটামুটি, বেস্ট অনেকগুলো। এখন আমরা এই ইনফরমেশন বিটস এর ইনফরমেশন পাবো কিনা জানি না, ট্রাই করি আমরা। উপর দিকে চলে যাই, ব্র্যান্ডিংটা কপি করে নিয়ে আসি আমরা। সেম প্রসেসে সবগুলাই করতে হবে, আদার কোনো প্রসেস নাই। এখান থেকে এই যে এটা কপি করবেন, কপি করে এখান থেকে সার্চ করে দেখবেন যে ইনফরমেশন পান কিনা, ঠিক আছে? আমি এখান থেকে সার্চ করলাম। আচ্ছা বিটস এর ওয়েবসাইটটা এখানে শো হইতাছে, এটা কোন সাইডে দেখি। ওকে ঠিক আছে, আমরা ঠিক সাইডে আসছি। এখন দেখেন আমরা সাপোর্টে চলে যাব, দেখি এখানে কোনো কিছু আছে কিনা। আচ্ছা নাই। আচ্ছা কন্টাক্ট দেখি এখানে কন্টাক্ট। আপনার সবসময় কন্টাক্ট না হলে অ্যাবাউটে যাবেন, ঠিক আছে? এই দুইটার থেকে একটা পাবেন ইনফরমেশন, না হলে আরো প্রসেস আছে, সোশ্যাল মিডিয়া চলে যাবেন। আচ্ছা নাই। ফেসবুকে গিয়া দেখি, ফেসবুকেও তারা ইনফরমেশন দেয় নাই। এখন আমরা এখানে ইনফরমেশনটা কিভাবে বের করবো? এটা তো কোনো কিছু কোনো, এটা তো কোনো সাইডে কোনো কিছু এটা দেয় নাই। তো এখন এই যে কন্টাক্ট দেখেন, কি বলছিলেন? জি আমি ছিলাম আর কি যে আমাজনের ক্ষেত্রে মানে আমাদের কি এইভাবে ইন্ডিভিজুয়ালি সবগুলাকে গিয়ে আলাদা আলাদা খুঁজে বের করা লাগবে, মানে সবগুলা ইনফরমেশন? হ্যাঁ তা তো অবশ্যই। মানে আগে যেগুলা দেখাইছিলেন আপনি, ওইটা তো আপনি মানে একটা শর্টকাটে দেখাইছিলেন, বাট আমাজন বা অন্য কোনো অ্যাপসে কি এরকম মানে আলাদা আলাদা করে খুঁজে বের করা লাগবে? হ্যাঁ অ্যামাজনে এখানে সেলার গুলো সব আলাদা আলাদা, এগুলো ক্যাটাগরি আলাদা আলাদা, ওগুলো তো র্যান্ডমলি আমরা হচ্ছে ডাটা গুলো কালেক্ট করছি। বাট অ্যামাজনে তো এখানে র্যান্ডমলি ডাটা কালেক্ট করার কোনো প্রসেস নেই, প্রত্যেকটা স্টোর ভিজিট করতে হবে, স্টোরের অবস্থান বুঝতে হবে যে যে আমি যে সেলার ডাটা গুলো কালেক্ট করতেছি সে বড় মাপের সেলার কিনা, কারণ আমাদের লাগবে একটা লোয়ার সেলার, যারা অল্প দিন কাজ করতেছে এরকম সেলার। ওই যে গত ক্লাসে দেখাইছিলাম 1 বছর 2 বছর যেগুলো বয়স, ওই রকম টাইপের সেলার নিতে হবে, সর্বোচ্চ 5 বছর পর্যন্ত নেওয়া যেতে পারে। তো এরকম টাইপের সেলার গুলো ইনফরমেশন গুলো আমাদের নিতে হবে, বুঝছেন? আচ্ছা আরেকটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, ওই যে আপনি যে বছরের কথা বললেন, মানে এটা কি আমাদেরকে বলে দেওয়া হবে যে আমরা যাতে লোয়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা হয় তাদেরকে তাদের টাকা করি না, আমরা যাতে যারা অনেক বছর ধরে ব্যবসা করতেছে তাদের টাকা কালেক্ট করি? এটা কি এটা এটা আপনার রিকোয়ারমেন্টে থাকবে।
ওকে, এখন দেখেন আমরা কন্টাক্ট আছে এখানে পাইছি, দেখেন এই যে কন্টাক্ট আস থেকে এখানে আছে কিনা। আচ্ছা, তাও এখান থেকে তারা দেয় নাই। আচ্ছা, সমস্যা নাই, আমরা হচ্ছে এখান থেকে ইনফরমেশনটা বের করব একটু ভিন্ন প্রক্রিয়া এটার। আমরা হচ্ছে এখানে বিলস লিখেছিলাম না, আমরা এখান থেকে বিলস ইমেল লিখে দেখি বিলস এর কোনো এই যে সাপোর্ট আছে, এটা এখান থেকে একটু কপি মার্ক করব, মার্ক করে একটু ট্রাই করে দেখবো যে এটা আসলে ভিতরে, অনেক সময় ভিতরে মেইল থাকে শো করে না, বাট যখন এক্সট্রাক্ট করা হয় তখন এটা বের হয়ে যায়। এই দেখেন এখান থেকে দেখেন, দেখছেন ড্যাশ শো হইতেছিল, যখন স্টার্ট করছি দেখেন স্টার্ট করার সাথে সাথে এখান থেকে বের হয়ে গেছে। দেখেন আমি যদি এটা একটু কপি করি, এই যে এই দেখেন জন স্মিথ, এখানে হচ্ছে উনি ম্যানেজিং ডিরেক্টর মেবি। আচ্ছা যাই হোক, আমি ওটা উনি কি আছেন দায়িত্বে সেটা দেখতেছি পরে। আমরা এখান থেকে এটা কপি করে নিব, কপি করে নিয়ে একটু ট্রাই করে দেখবো যে অ্যাকচুয়ালি এটা ভ্যালিড কিনা। ঠিক আছে, ব্যাকে চলে আসি, এটা বসায় দেই। এই যে দেখছেন, আচ্ছা এখান থেকে কোম্পানি ইনফরমেশন তো টোটাল আছে এখানে 250 থেকে 100 কি এমপ্লয়ি, 1000 এমপ্লয়ি আছে প্রায় এখানে। আচ্ছা এখান থেকে দেখেন, আমি যদি এখান থেকে উনি কি পদে আছে যদি দেখতে যাই, তাহলে লিঙ্কডইনে চলে যাইতে হবে আমাকে, বা ফেসবুকে যাইতে হবে। লিঙ্কডইনে গেলে আনাম তিনি কোন পদে আছে বোঝা যাবে। তো ফেসবুকে গিয়ে দেখি একটু ফেসবুকে কি লিঙ্ক দিছে, সম্ভবত ফেসবুকে তাদের ব্র্যান্ডিং লিঙ্কটাই দিবে, ব্র্যান্ডিং লিঙ্কটাই দিছে, ওই লিঙ্কটা দেয় না, সমস্যা নাই। আমরা এখান থেকে ইনফরমেশন পেয়ে গেলাম। এটা কিন্তু এই যে যার ইনফরমেশনটা পেয়েছি এটা কিন্তু এই কোম্পানির কোন একটা বড় পদে নিয়ে আছে। ঠিক আছে, আচ্ছা উনি চেয়ারম্যান। ঠিক আছে, এটা হচ্ছে এই নিয়ে হচ্ছে চেয়ারম্যান, বাট হচ্ছে এই নিয়ে এখানে কোন একটা পদে আছে। ঠিক আছে, এই যে কোম্পানি সেলারে যে স্টোরটা, এই স্টোরে উনি একটা দায়িত্বে আছে। যাই হোক, ইনফরমেশন যে কোনো কোম্পানি যে কোনো পার্সোনাল হইলেই হবে। ঠিক আছে, সো এখন আমরা এখান থেকে একটা কপি করলাম, কপি করে আমরা এখান থেকে রেখে দিব। আচ্ছা ইমেলটা, ওকে, ফোন নাম্বারটা বাকি আছে এখন আমাদের, আর ফোন নাম্বারটা আমরা এখানে বের করছিলাম মেবি নাকি। স্যার মাইক্রোফোন গুলো অফ করে দেন, কার জানি মাইক্রোফোন অন আছে, শব্দ হচ্ছে। হ্যাঁ ভালো কথা বলছেন, নয়েজ আসে। ওকে, এখন আমরা দেখি কন্টাক্ট নম্বরটা এখান থেকে পাই কিনা। কন্টাক্ট নম্বর তো অবশ্যই দেওয়ার কথা, বাট এটা কি করতেছে বুঝতেছে না, কন্টাক্ট নম্বরও দেয় নাই। আচ্ছা সমস্যা নেই, কন্টাক্ট নাম্বার না দিলে আমরা কন্টাক্ট নাম্বার বের করে নিব, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা এখান থেকে আচ্ছা সাপোর্ট, এখান থেকে একটা লিংক দিয়েছে, দেখি এখানে নাম্বার আছে কিনা। আচ্ছা নাই, এখান থেকে নিচে আসি। আচ্ছা নাম্বারটা পেয়ে গেছি, কিন্তু হচ্ছে এটা হচ্ছে অ্যাপল সাপোর্ট। আমি যদি অ্যাপল সাপোর্টে যাই দেখি, এটা না, হ্যাঁ হ্যাঁ এটা, এই যে তার নাম্বার, ইউনাইটেড স্টেটস এর নাম্বার, এটা এটা জাস্ট কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখান থেকে এটা রেখে দিব। কানাডা নাম্বারও দেওয়া আছে ওখানে। আচ্ছা ব্র্যান্ডিং কি ছিল, বিটস, তাই না, দিয়ে দিলাম। ওয়েল আচ্ছা, আপনারা একটু লোয়ার সেলার নেন, আমি অনেক হাই সেলার নিয়ে ফেলছি, আপনারা একটু লোয়ার সেলার নেবেন। ঠিক আছে, ব্যাকে আসি, এটাকে দিচ্ছি। আর একটা প্রোডাক্টের ডাটা বের করতে গেলে, সেলারের ডাটা বের করতে গেলে আপনি আদ্যপান্ত এই বিষয়গুলো পড়বেন। ঠিক আছে, এই বিষয়গুলো একটু পড়বেন, পড়লে অনেক ধারণা হয়। ঠিক আছে, অনেক ধারণা হয়। একটা বিষয় যখন রিসার্চ করবেন, ওই বিষয় সম্পর্কে যখন আপনার ধারণা থাকবে, তখন আপনার আরো সহজ হয়ে যাবে কাজগুলো মেইনটেইন করতে। ঠিক আছে, তো আমি এটা ব্যাকে আসছি, একটু লোয়ার সেলার খুঁজে দেখি।
অনেক আগে চলে যাইতেছে। এই দেখেন ইনি 10,000 সেল করছে, ইনি 5,000 সেল করছে, ইনি 10,000 সেল করছে। এত হাই রেটের সেলারদের নিলে হবে না, ঠিক আছে? আচ্ছা ইনি এই একটা সেলার দেখেন, এটা ছোট সেলার, ঠিক আছে? এদের ইনফরমেশন গুলো নিবেন, ঠিক আছে? এই দেখেন, এই যে সনি স্টোর। তবে হচ্ছে এখান থেকে ব্র্যান্ডিং এটা কি দিছে এটা দেখি আমরা। সনি স্টোর। আচ্ছা এটা হচ্ছে মূল ব্র্যান্ড, এটা সাজেস্ট করতেছে, সাব ব্র্যান্ড নাই। আচ্ছা ব্যাকে আসি, আরো নিচে আসি, একটু open করি। আচ্ছা স্টোর পেজ দেখেন, কিন্তু এটা হচ্ছে এটা অনেক বড়। দেখেন এটা যদি রিভিউতে আসি 4.3 আউট অফ 5। আচ্ছা 3,588 টা আছে গ্লোবাল রেটিং আছে, 30,588 টা, মানে অনেক দিন ধরে কাজ করতেছে এরা, ঠিক আছে? সো এই ইনফরমেশন নিয়ে লাভ নাই, আপনাদের নিতে হবে একটু নতুন নতুন ইনফরমেশন, ঠিক আছে? নতুন নতুন সেলারদের। আর আমাদের একটা সমস্যা, কতদিন ধরে কাজ করতেছে এটা আসলে অ্যাকচুয়ালি এরা দেয় না, ঠিক আছে? সব স্টুডেন্ট দিয়ে রাখে না, এটা হচ্ছে সমস্যা। অনেক অনেক স্টুডেন্ট তারা এখান থেকে দিয়ে রাখে কত বছর ধরে কাজ করতেছে, কিন্তু আমাদের এই আলি এক্সপ্রেস এর মতো এই সুযোগ সুবিধা এখানে নাই। আচ্ছা এটা ডেইলি আমরা গিয়েছিলাম একটু আগে, এটা যে লাভ নাই। এটা দেখি কি অবস্থা। আচ্ছা এখান থেকে এটা হচ্ছে জি ব্র্যান্ডের নাম। আমরা নিচের দিকে একটু আসি, ম্যানুফ্যাকচার ম্যাটেরিয়ালস, ম্যানুফ্যাকচার এখানে আছে কিনা দেখি। স্টোর চেঞ্জ করে ফেলছে অ্যামাজনের। অ্যামাজন আগে ম্যানুফ্যাকচার তো দেয়া থাকতো, বাট ম্যানুফ্যাকচার এখন ওর ভিতরে দিতেছে না। যাই হোক নিচের দিকে চলে আসি একটু। আচ্ছা ম্যানুফ্যাকচার দেয় নাই। ম্যানুফ্যাকচারটা হচ্ছে মূলত ব্র্যান্ডিং এর উপরেই থাকে, ঠিক আছে? ম্যাক্সিমাম ব্র্যান্ডের উপরে ম্যানুফ্যাকচার থাকে, দুই একটা একটু আলাদা থাকে, ব্র্যান্ডের সাথে মিলে না। একটু উপর দিকে যাই, আমরা এখান থেকে একটু দেখি। আচ্ছা তো যাই হোক এই ব্র্যান্ডটা আমরা এখন একটু কপি করে দেখি, আমরা সার্চ দিব। তাদের অনেক জায়গায় স্টোর আছে, ঠিক আছে? অনেক জায়গায় স্টোর আছে দেখতেছি, বাট আমরা এখানে ওয়েবসাইটটা লাগবে, আমাদের ওয়েবসাইট লিখে সার্চ করব। ওয়েবসাইট ক্লিক করি। আচ্ছা তাদেরই একটা সাব ব্র্যান্ডরা তৈরি করছে, এই যে, ঠিক আছে? নিউ এগ যেটা হচ্ছে তারা সাব তৈরি করছে, ওই জেনিক হচ্ছে সাব ব্র্যান্ড, এটা অ্যাবাউট, এই যে জেনিক দেখেন, এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবেন। এখান থেকে আমরা যদি আসি দেখি অ্যাবাউট কন্টাক্টস। আচ্ছা এখান থেকে একটু ব্যাকে আসি, আবার নিচের দিকে যাই। এটা হচ্ছে মূলত ম্যানুফ্যাকচার, ঠিক আছে? এটা হচ্ছে ম্যানুফ্যাকচার ব্র্যান্ডিং, অনেক বড় মাপের সেলার। এদের ইনফরমেশন গুলো আমি আবার বলতেছি, এদের ইনফরমেশন কালেক্ট করে কিন্তু খুব বেশি আপনার লাভ হবে না, ঠিক আছে? এটা হচ্ছে তাদের ব্র্যান্ড। এই যে এত বড় কোম্পানিতে ইনফরমেশন নিয়ে লাভ নেই, ফার্মার যেও লাভ নেই। আমি তো ছোট ছোট সেলারদের ছিলাম যারা তো নতুন। নয়েজ ক্যান্সেলিং, এটা কি ব্র্যান্ডের? আচ্ছা এটাও দেখি কি অবস্থায়, ব্র্যান্ডটা কত বড় দেখি। ব্র্যান্ডটা রেটিংটা হচ্ছে 4.4, মোটামুটি ভালোই, মোটামুটি না বেশ ভালোই।
আচ্ছা এখান থেকে 444টা রিভিউ আছে। আচ্ছা দেখেন এটা একটা দেখেন নতুন সেলার দেখছেন, এবং এটা লোয়ার সেলার টাইপের 444টা টোটাল ইনস্টক রিভিউ আছে। এই সেলারটা কিন্তু বেশি দিন কাজ করতেছে না। তো এতে যদি আপনি ক্লিক করে দেখেন রিভিউ দেখলে বুঝতে পারি হিউজ রিভিউ, যেগুলো 10,000 20,000 রিভিউ, এগুলো অনেকদিন ধরে কাজ করে, এদেরটা নেবেন না। আমি এখন এই ব্র্যান্ডটা জাস্ট কপি করে দেখেন, দেখি এই ব্র্যান্ডে তাদের ইনফরমেশন আছে কিনা। থাকার কথা, এই যে তাদের এই যে ওয়েবসাইট আছে দেখেন, এই যে সাপোর্টে যদি যাই দেখেন, কন্ট্যাক্টে যদি যাই ইনফরমেশন মেবি থাকার কথা। এখানে একটা কোম্পানি এখান থেকে ইনফরমেশন দিয়ে রাখতেছে না, কি আশ্চর্য ব্যাপার। সাপোর্টে যাই, হোমে চলে নিচের দিকে চলে আসে একটু, দেখি এখানে ফেসবুক অ্যাড করছে কিনা। আচ্ছা ফেসবুক অ্যাড করে নাই, ওয়েল তাহলে আমাদেরকে একটু এই যে আগের প্রসেসে চলে যাইতে হবে, যেহেতু তারা দিতেছে না। এখান থেকে আমরা ইমেইল লিখে দেখি, প্রথমে ইমেইল লিখি, দেখি ইমেইলটা পাওয়া যায় কিনা, ওটা মার্ক করব এন্ড দেন আমরা এখান থেকে স্টার্ট করব। প্রসেস সবগুলো একই, কিন্তু কিছু কিছু জায়গায় একটু জটিলতা থাকে, সেগুলোকে আপনাকে এইভাবে ডিল করতে হবে এই কাজগুলো এগুলোর সাথে। আচ্ছা এখান থেকে দেখি, না মিলে নাই, ব্র্যান্ড নেমের সাথে মিলে নাই। এখান থেকে gmail.com দিয়ে দেই। তাও পাওয়া গেল না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা এর আগে একটু একটা রেট অফ দিব, দিয়ে সাপোর্ট দিব, দেখি .com। তারপর মার্ক করে দেখি, আচ্ছা এখান থেকে একটা পাইছি, বাট এটা মনে হইতেছে না ভ্যালিড। তারপর আমরা একটু সার্চ করে দেখি। এগুলো ছোট হাতে দিব, ঠিক আছে, বড় হাতের হলে হবে না। এগুলো সব ক্যাপিটাল স্মল লেটার দিবেন, ঠিক আছে, এগুলো কেউ বড় হাতে দিবেন না। মার্ক করে দেখি এখন। আচ্ছা এটা একটু কপি করে দেখি, এটা আসলে এর সাইটটা কিসের সাইট দেখি আমরা একটু। এই সাইটটা ট্রাই করে দেখি। এখানে একটা বিল আমরা পেয়েছি, কিন্তু এটা কোন সাইডে? আচ্ছা এটা আমরা যেটা সার্চ করছি সে সাইটের না। তো যাই হোক আমরা এখান থেকে আবার একটু চলে যাই, এটাকে জাস্ট কপি করে নিই। এখন এটা একটু ট্রাই করে দেখি এটা অ্যাকচুয়ালি কোন সাইটের। এই যে পেয়ে গেছে আমরা, এই সাইডে দেখেন। সাজেস্ট করতেছে অবশ্য সাইটটা আমাদের, এই যে তাদের সাইটটা এটা তো নাকি, একটু দেখি আমরা। লোগো কি দেওয়া ছিল? লোগো মনে হইতেছে এই যে হেডফোন দেয়া আছে দেখতেছি, এখান থেকে আর কোনো ইনফরমেশন দেয়া নাই, এই জন্য একটু ঝামেলা হয়ে যাইতেছে। আচ্ছা এটা আমরা একটু ট্রাই করে দেখি অথেন্টিক ভাবে আর আমরা পাই কিনা। আমরা যদি এখান থেকে ইনফো দিয়ে দেখি, ইনফো
এটাকে কপি করে একটু চেক করে দেখি। আচ্ছা, সাইটটা মনে হচ্ছে ইনফরমেশন ভুল দিচ্ছে। মেন প্রসেস হচ্ছে এই ডাটা এন্ট্রি, এই কাজগুলো সব থেকে ঝামেলা খুঁজে বের করা, ঠিক আছে? এটা একটু টাইম লেগে যায়, ধৈর্য সহকারে করতে হয়। আচ্ছা, পাই না আমরা এটার মেইল, বাট মেইল আছে, মেইল পাবো আমরা, তো একটু সময় লাগবে, একটু আমরা অন্যভাবে দেখি আর একটু। আচ্ছা, না এটা নাই। লাস্টে দেখি আমরা একটা টুলস ইউজ করে দেখি এটা বের করতে পারে কিনা। ম্যানুয়াল আমরা তো ট্রাই করলাম, এভাবে পারে না, টুলস পারে না, দেখি আমরা একটু। এটা টুলস এর ব্যবহার কিন্তু এখন আমরা দেখাবো না, জাস্ট এটা বের হচ্ছে না তাই ট্রাই করে দেখতেছি যে টুলস এর থেকে বের হয় কিনা। এই সব টুলস এর ব্যবহার এখনো লেট আছে, আমরা পরে দেখাবো ইনশাআল্লাহ। লোডে নিতেই আছে দেখতেছি। আচ্ছা, ইমেল ফাইন্ডার পেয়ে গেছি আমরা এখান থেকে। ওপেনে চলে যাই। আচ্ছা, এখান থেকে সার্চ অপশনে চলে আসবো। আচ্ছা, ডিরেক্টলি এই সার্চ অপশনে আসি। এখান থেকে না গিয়ে এখান থেকে ডোমেইন লিখে সার্চ করে ডোমেইনে আসবো। ডোমেইনটা দিয়ে দেখি এখান থেকে তারা নিতে পারে কিনা দেখি। ওকে, একটু ওয়েট করি আমরা, দেখি এটা অনেক সময় খুঁজে পাই না, ঠিক আছে, ঝামেলা করে। আচ্ছা, এই রিলেটেড কোনো মেইল তারা খুঁজে পাইতেছে না, যাই হোক, মানে ইনফরমেশন তারা খুঁজে পাইতেছে না, এটা একটা প্রবলেম। আমরা বোঝা যাইতেছে যে সাইটটার মেইল হচ্ছে কোনো ইনফরমেশন নাই, মানে ফোন নাম্বার হচ্ছে অ্যাড করে না তারা, কোনো একটা সঙ্গত কারণে হয়তো বা। আচ্ছা, এই ওয়েবসাইটটা পুরোটা একটু মার্ক করে আমরা কপি করে দেখি ওয়েবসাইটের ভিতরে কোনো জায়গা আছে কিনা। ওয়েবসাইটের ভিতরে নাই। আচ্ছা, এখান থেকে আমরা একটু সার্চ করে দেখি এটা এখান থেকে পাই কিনা আমরা। এই একটা টুলস, এর মাধ্যমে সার্চ করা যায়।
ইমেল ফাইন্ডার, সরি, আচ্ছা, এটা এখান থেকে নিতেছেই না, ঠিক আছে, মানে এটা টোটালি নাই এখানে, ঠিক আছে, টোটালি এটা এখান থেকে বের করতে পারবে না, পারলে সাথে সাথে এটা চলে আসতো, বাট এটা এখান থেকে সার্চে দিতে পারবে না। যদি কোনো ইনফরমেশন এখান থেকে দেয় তারা সাথে সাথে চলে আসে, লেট করে না, বাট হচ্ছে এই যে ওয়েবসাইটটা আমরা নিছি ওয়েবসাইটটা তারা হচ্ছে ইয়া করতে পারতেছে না, মানে ভেরিফাইড করতে পারতেছে না, ফাইন্ড করতে পারতেছে না যে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা আছে কি না, ঠিক আছে, এই জন্য হচ্ছে তারা বের করতে পারতেছে না। আমরা এখান থেকে আবার একটু ওয়েবসাইটের হচ্ছে কিন্তু ওয়েবসাইট নিবে না, একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখি আগে। এই টুলস গুলো ব্যবহার হচ্ছে যদি কোনো ভেরিফাইড সাইট থাকে সাথে সাথে ইমেল দিলে ওই ইমেইলের আন্ডারে ওই ওই ওয়েবসাইটের আন্ডারে যত ইনফরমেশন আছে টুলস এর মাধ্যমে বের করা যায়, ঠিক আছে। আচ্ছা, না এটা বের করতে পারবে না কারণ এখানে হচ্ছে ইনফরমেশন বের করার কোনো সুযোগ নেই। আচ্ছা যাই হোক, এটা এখান থেকে আমরা আবার একটু ভিন্ন প্রক্রিয়ায় দেখি, এখান থেকে যেহেতু বের হচ্ছে না আমরা আরেকটা প্রক্রিয়ায় যাই, এটা কেটে দিব। ফোন নাম্বার দেখি, কিছু কিছু সাইট রয়েছে তারা সব লক করে রাখে বুঝছেন, কারণ তারা হচ্ছে মূলত ড্রপ শিপিং করে থাকে, তো ধরেন অ্যামাজনের সাথে ড্রপ শিপিং করে, আলিবাবার সাথে ড্রপ শিপিং করে, ঠিক আছে, তো তারা হচ্ছে তাদের অফিসিয়াল সাইটে কোনো নাম্বার দিতে চায় না, ইভেন তারা কোনো কি বলে ফেসবুক কোনো লিংক বা সোশ্যাল মিডিয়ার কোনো লিংকও তারা দেয় নাই। দেখেন এখানে সচরাচর সবার এখানে লিংক দেওয়া থাকে বাট তারা ইউজ করে নাই, কেন করে নাই আই ডোন্ট নো, বাট হচ্ছে কোনো কিছু ইউজ করে নাই। কন্টাক্টে কিছু দিয়ে রাখে না, কন্টাক্টে শুধু আমাদের নাম্বার গুলো বসায় দিতে হবে, জাস্ট এই অপশন রাখছে, তাদের সাথে কন্টাক্ট করার ডিরেক্টলি কোনো অপশন দিয়ে রাখে না। বের করা যাবে বাট সেটা হচ্ছে প্রসেসটা কি আমি বলি, সেই প্রসেসটা হচ্ছে আপনি যদি কন্টাক্ট করেন আপনার নাম দিবেন, আপনার ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, কমেন্ট দিবেন, দিয়ে আপনারা এখান থেকে মেইল করবেন, মেইল করলে কিছুদিন পরে দেখবেন মেইল থেকে এদের একটা মেইল থেকে আপনার মেইল আসবে, ঠিক আছে, ওই মেইলটা আসলে মানে আসা মানে আপনি মেইলটা পেয়ে যাবেন, কিছুদিন না ওটা আপনি কয়েক ঘন্টার মধ্যে মেইলটা পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে যদি আপনি লিখেন, ঠিক আছে, আপনার নাম দিয়ে দেন, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, ইমেলটা যদি আমি এখান থেকে দিয়ে দেই, এখান থেকে ইউএস এর একটা নাম্বার দিয়ে দিতে হবে, তো আমি এখান থেকে ইউএস এর নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা কোড নাম্বার দিছে, কোড নাম্বার নিয়ে কি করব, নাম্বার লাগবে, যেখানে একটা ফেক নাম্বার আমরা এখান থেকে দিয়ে ট্রাই করতে পারি, এই নাম্বারটা লাইক আমি নিয়ে নিচ্ছি, দেন সেন্ড।
আচ্ছা, এটা ম্যাচ করতে নাম্বার ম্যাচ করতেছে না। আচ্ছা, এখান থেকে এটা তুলে দেই এন্ড সেন্ড। ফোন নাম্বার ম্যাচ করতেছে না। দেখি এখান থেকে আলাদা ফোন নাম্বার এখান থেকে আমরা পাই কিনা। দেখে আসি। এটা কোন সাইটের আগে দেখে নেই, তাদের সাইটটা যে আমরা ফিল আপ করতেছি এটা কোন সাইটের। এটা যদি ইউএস এর না হয় তাহলে এটা নিবে না। এটা হচ্ছে ইউএস এর সাইট, বাট নিতেছে না কেন দেখে আমার নাম্বার দিয়ে দেখি কি হয়। এটা আমার নাম্বার না, কিন্তু কেউ যেন ফোন দিয়েন না। এখন নিয়ে নিছে। হ্যাঁ, বাংলাদেশের নাম্বার নিছে, আশ্চর্য। তো যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে সাবমিট করে দিছি, ঠিক আছে। দিলে কি হইলো, আমি হচ্ছে এখানে কমেন্ট কিন্তু দিয়ে পাঠাইছি, দিলে কিন্তু আমার তাদের মেইল থেকে একটা মেইল আসবে, কিন্তু বুঝছেন, তাদের মেইল থেকে একটা মেইল আসবে। তো তাদের মেইল থেকে মেইল আসা মানে কি, তাদের ইনফরমেশন আমরা পেয়ে যাব। কারণ কি, তাদের মেইল থেকে মেইল আসলে আমাদের মেইলে তো তাদের মেইলে একটা ইনফরমেশন থেকে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে তাদের মেইলটা আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। এখান থেকে রিলোড দিয়ে দেখাই। এটা হচ্ছে লাস্ট স্টেপ, যখন কোনো উপায় থাকবে না, এটা হচ্ছে এই টেকনিকটা আপনাকে মেইনটেইন করতে হবে, একদম লাস্ট স্টেপ। দেখি কি করে। এখন রেসপন্স করবে না, রেসপন্স করতে এটা লেট হবে 2-3 ঘন্টা। তো যাই হোক, আমরা ফাইনালি এটা হচ্ছে মানে পাইলাম না, ইনফরমেশনটা টোটালি তারা দিয়ে রাখে নাই। তারপরে হচ্ছে আবার একটু এখান থেকে বিভিন্ন সাইটে যায় দেখি। ইবেতে তারা হচ্ছে এখন ক্রিয়েট করে রাখছে, ইবেতেও। তো এরা হচ্ছে মার্কেটিং করতেছে সব জায়গায়, এখানে ইবেতে মার্কেটিং করার জন্য তারা স্টোর ক্রিয়েট করছে, আলিবাবাতে আছে, আবার অ্যামাজনও আছে। তার মানে এরা 2-3 জায়গায় কাজ করতেছে, যদিও বা নতুন সেলার, তারপরে অনেক জায়গায় তারা কাজ করা ট্রাই করতেছে। আমি এখান থেকে কেটে দিই। আচ্ছা, এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, এটা লাগতেছে না, এটাও লাগতেছে না। আমাদের ব্র্যান্ডিংটা দেখে আবার একটু কপি কইরা আমরা একটু সার্চ দিয়ে দেখি লাস্ট বারের মতো যে পাই কিনা। আচ্ছা, আমরা একটু সেই প্রক্রিয়াটা একটু মেইনটেইন করে দেখি যে এখান থেকে ব্র্যান্ডিং নেম, এই সাইটটা হচ্ছে এই মেইলটা ভ্যালিড না, মানে এই মেইলটা আমরা যেটা সার্চ করছি এই মেইলের সাথে এর কোনো সংযোগ নাই, কোনো ইনফরমেশন দেয় না, দেখছেন। আচ্ছা, সমস্যা নাই, এটা ছোট হাতের হলে ভালো হইতো, অনেক বড় হাতের হয়ে গেছে। ইনফরমেশন পাওয়া যাবে না, এটা তো আসলে খুবই দুঃখজনক বিষয়। আচ্ছা, লাস্ট ট্রাই করে দেখি। না, এখানে কোনো ইনফরমেশন দেয় নাই। আচ্ছা, সার্ভিস, দেখি কোনো একটা মেইল যদি খেটে যায়। নো পারসন, হেল্প,
আচ্ছা এটাও নাই, মানে টোটালি তো তাদের কোনো মেইল এখানে সাজেস্ট করতেছে না, তাদের মেইল টোটালি কোনো মেইল এখানে নাই, কারণ থাকলে অটোমেটিক্যালি আমি যেগুলো লিখে সার্চ করছি অটোমেটিক্যালি চলে আসে, বা হচ্ছে তাদের কোনো মেইল এখানে সাজেস্ট করে নাই। এটা প্রাইভেসির ক্ষেত্রে কারণ হচ্ছে দেখা যাচ্ছে তারা শুধু ড্রপ শিপিং করবে, আদার্স কোনো অফিসিয়াল সাইটে তারা কাজ করবে না, যার কারণে তখন ইনফরমেশন এখানে সাবমিটই করে নাই। নাহলে এই যে এখান থেকে দেখেন কন্ট্যাক্ট বার দেখা দিচ্ছে, শো করতেছে, বাট কন্ট্যাক্ট বারে কোনো হচ্ছে তাদের কোনো নাম্বার বা কোনো হচ্ছে ইমেল কোনো কিছুই দেয়া নাই। আর এটা সত্য যে কাজ করতে গেলে যে সবসময় মেল আপনি পাবেন বিষয়টা এমন না, অনেক সাইড আপনি মেল পাবেন না, যেটা ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, প্রাইভেসির কারণে তারা হাইড করে রাখে। তো সেক্ষেত্রে তো আসলে তো হাইড করে রাখলে কিছু করার থাকে না। একটা সাইট দেখি কি এটা, না এটা রিভিউ করছে, ওই কোম্পানিটা রিভিউ করছে বাট কোনো ইনফরমেশন দেয়া নাই। আচ্ছা যাই হোক, ইনফরমেশনটা আমরা আরেকটা ইনফরমেশন চলে যাব। প্রত্যেকটা ইনফরমেশনের ক্যাটাগরি কারেক্ট করা সিস্টেমটা এখানে বিটস এর এটাতে করছি আমরা একবার। আচ্ছা আমরা আবার একটা ব্র্যান্ডিং এ চলে যাব, লাইক হচ্ছে বসের হেডফোন গুলোতে চলে যায়, বসের যে হেডফোন গুলো আছে দেখেন, এই বসের ইনফরমেশন একসময় আমরা ব্যাপক কালেক্ট করছি এবং এই ইনফরমেশন গুলো অনেকে চায়, ঠিক আছে, এই বস এটা কিন্তু ভালো কোয়ালিটির হেডফোন, এর ম্যানুফ্যাকচার বস এবং হচ্ছে সেলার যে উনি হচ্ছে ওনার একটাই সাইট, উনি বিল্ড করছে একটাই এই হচ্ছে প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে কোম্পানিটা। আচ্ছা রিচার্ড ব্লুটুথ অডিও, আচ্ছা এখান থেকে ম্যানুফ্যাকচার থাকে, বসের ম্যানুফ্যাকচার থাকার কথা। আমি বুঝতেছি না অনেকদিন যাবো দেখছি ম্যানুফ্যাকচার তুলে দিছে অ্যামাজন, এটা আসলে দুঃখজনক, ম্যানুফ্যাকচার তুলে জাস্ট ব্র্যান্ডিংটা দিয়ে দিছে, আর ম্যানুফ্যাকচার দেওয়াটা জরুরি থাকে অনেক সময়, ঠিক আছে, অনেক সময় ক্লায়েন্ট ম্যানুফ্যাকচার চায়, ঠিক আছে, কিন্তু ব্র্যান্ডিং দিয়ে দিছে, যেহেতু সে কোনো ম্যানুফ্যাকচার তারা দেয় না, শুধু ব্র্যান্ডিংটা দিয়ে রাখছে, তো সমস্যা নাই। এই বস লিখে যদি আমরা সার্চ করে দেখেন মেবি এর ইনফরমেশন আছে, যেহেতু আজকে অ্যামাজনের ইনফরমেশন মিস করতেছে, ইনফরমেশন আছে এটা। এই বসের ক্যাটাগরি প্রোডাক্ট গুলো ব্যাপক চলে, এই তথ্যগুলা অনেকেই চাই, সো এটা হচ্ছে আপনি লিংকটা রেখে দিন, আর এই তথ্যগুলো অনায়াসে আমরা পাবো আশা করা যায়। যদি আমরা এখান থেকে সাপোর্টে যাই, দেখেন কন্টাক্ট আস আছে, অনেকগুলো দেখতেছি নাম্বার টাম্বার দিয়ে রাখছে। আচ্ছা আমরা ফেসবুকে যাই, আচ্ছা এটা তো মেল টেল দেয়া নাই, সমস্যা নাই, মেল দেয়া নাই যেহেতু খুঁজা দেখি, gmail.com, এই যে তাদের মেল পেয়ে গেছে, দেখছেন। এখন এই মেলটা এদের কিনা একটু চেক করি আমরা, এটা চেক করার জন্য আমরা মেইলে চলে যাব এন্ড এটাকে বসায় দিব। আচ্ছা এদেরই মেইল এটা, এই যে লোগো আছে, ওদেরই লোগো আছে, বসের লোগো, এই যে হ্যাঁ ভ্যালিড ভ্যালিড মেইল, চারিটা এটা ওপেন আছে, ঠিক আছে, 100% ওদেরই মেইল, এখানে কোনো সন্দেহ নাই। এখন আমরা এখান থেকে এটা হচ্ছে ওদের মেইল, বাট এটা হচ্ছে তাদের এমপ্লয়ির মেইল হবে, ঠিক আছে, তাদের কোম্পানির কোনো এমপ্লয়ি আছে,
মেলটা সাজেস্ট করছে, বাট এটা আপনার লাগবে। আপনি কোম্পানির ডিরেক্ট মেল যদি কখনো নাও পান, এটা জিনিসটা মাথায় রেখে দিবেন, যদি কোম্পানির ডিরেক্ট মেল আপনারা কখনো পাইতেছেন না, ওয়েল, কিন্তু কোম্পানির একটা আবার একটা এমপ্লয়ি আছে যে মেজর কোনো দায়িত্বে আছে বা যে কোনো একটা দায়িত্বে আছে, তারই আপনি ইনফরমেশনটা ওই কোম্পানিতে পেয়ে গেছেন, ওই ইনফরমেশনটাও আপনার জরুরি। ঠিক আছে, এটা হচ্ছে তাদের ফোন নাম্বার, এইটা ইমেলটা পেয়ে গেছি আমরা, ইমেলটা এখানে রেখে দিব, Ctrl+V, এন্ড এখান থেকে ফোন নাম্বার আমরা পেয়ে গেছি, এই যে ফোন নাম্বার, এটা জাস্ট কপি করে নিব এন্ড এখানে পেস্ট করে দিব। ওকে, ওয়েবসাইট লিংকটা কি ছিল? এর ওয়েবসাইট লিংকটা এই যে বিটস এর ওয়েবসাইট আমরা পেয়েছিলাম, কিন্তু দেই নাই কেন জানি না, এটা একটা ওয়েবসাইটে পেয়েছিলাম, এটাকে দিয়ে দিলাম। তো যাই হোক, অ্যামাজন থেকে আমি বলি মূলত লো কোয়ালিটি সেলার গুলো অ্যামাজনে মোটামুটি পাবেন আপনারা। তবে অ্যামাজন তো বড় সাইট, এখানে লো কোয়ালিটি সেলার কম থাকে, বাট পাবেন, একবারে পাবেন না তা না, পাবেন, তবে একটু কম পাবেন। সব থেকে সেলার, লো কোয়ালিটি সেলার গুলো বেশি পাওয়া যায় হচ্ছে ইটসে থেকে। ঠিক আছে, তো সামনের ক্লাস আমরা ইটসেরই কাজ দেখবো ইনশাআল্লাহ, ইটসে থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয় লো কোয়ালিটি সেলারদের, এটা সামনের ক্লাসে আমরা দেখবো ইনশাআল্লাহ। ঝামেলা করতেছে এটা দিন, এক্সেল বেশ কাজের ভিতরে খুব ঝামেলা করতেছে, তারা দিচ্ছে বেশ। ওকে, যাই হোক, আরেকটা আমি কালেক্ট করতেছি না। মূল বিষয় যেটা বললাম, যে আপনি যখন ইনফরমেশন কালেক্ট করবেন, দেখা যাচ্ছে একটা কোম্পানি তার ডিরেক্টলি তাদের মেইল পাইতেছেন না, কিন্তু তাদের সাজেস্টিং কিছু মেইল পাইতেছেন যারা ওই কোম্পানির এমপ্লয়ি। ঠিক আছে, ওই ব্র্যান্ডিং এর সাথে যাইতেছে, সেক্ষেত্রে আপনারা ওই কোম্পানির মেইলটা ইউজ করতে পারবেন, যদিও বা সে কোম্পানির এমপ্লয়িও হয়, তাও পারবেন। কোম্পানির ডিরেক্ট মেইল গুলো অনেক বড় বড় কোম্পানি যেগুলো বা মিডিয়াম কোম্পানি যেগুলো, অনেক সময় দেখা যায় কি প্রাইভেসির খাতিরে দেখা যায় তারা হচ্ছে মেইল গুলো হাইড করে রাখে। ঠিক আছে, কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে বাট মেইল হাইড করে রাখে, এটা হচ্ছে তাদের প্রাইভেসির কারণে, কেন জানি না, হচ্ছে কারণ এরকম হতে পারে তথ্যগুলো অনেকে দেখা যাচ্ছে যে লিক করে দিতে পারে। ঠিক আছে, বা তার তথ্যটা আরো জায়গায় চলে যেতে পারে, যেরকম আমি কালেক্ট করতেছি, আমি কালেক্ট করে তো আমি ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট দেখা যাবে তারাকে সারাদিন মেসেজ দিতেছে। ঠিক আছে, এটা তাদের জন্য বিরক্তকর হয়, এই জন্য হচ্ছে অনেক সময় তারা মেইলটাকে হাইড করে রাখে। ঠিক আছে, তো এটা কোনো সমস্যা না। আপনি হচ্ছে 100 যদি আপনি কথা কথা আপনি ওয়েবসাইট রিসার্চ করেন, দেখা যাবে যে আপনি 80-82টা আপনি ডাটা পাইতেছেন, আবার দেখা যাবে যে 20টার মতো, 12টা 18টা 20টার মতো আপনি ডাটা নাও পাইতে পারেন। ঠিক আছে, কারণ সব ডাটা পাওয়া যাবে না, এটা সত্য, কিছু ডাটা মিস্টেক হবে, যেটা মিস্টেক হবে সেটা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, ওটা নিয়ে সময় বেশি নষ্ট করবেন না। তবে হ্যাঁ, তোমার প্র্যাকটিসের ক্ষেত্রে যদি না পান, বেশি বেশি ট্রাই করবেন, বেশি বেশি একাধিক প্রক্রিয়ার মাধ্যমে ট্রাই করবেন, যেগুলো দেখাইছি ম্যানুয়াল প্রসেসের মাধ্যমে, ওগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ওইগুলোতে আপনার প্রায় 70-80% আপনার ডাটা বের হয়ে আসবে। আর টুলস এর মাধ্যমে কিভাবে বের করতে হয় সেটা আপনার 8 নম্বর 9 নম্বর ক্লাসের পর থেকে ইনশাআল্লাহ আমরা সেটা নিয়ে আলোচনা করব বা দেখাবো ইনশাআল্লাহ। তবে আপনারা একটু লোয়ার সেলার গুলো ডাটা কালেক্ট করা ট্রাই করবেন। ঠিক আছে, যেরকম একটা আছে কি কোম্পানি, আচ্ছা কি ভিডিও আছে, ঠিক আছে, এরকম একটু লোয়ার কোয়ালিটি সেলারদের ডাটা গুলো কালেক্ট করার চেষ্টা করবেন। আচ্ছা, এখান থেকে কি ভিডিও, স্টোরে গেলে এখানে স্টোরেজে যান, স্টোরে গেলে দেখতে পাবেন প্রোডাক্ট গুলো কি কি আপলোড করছে। এই যে এখন সবাই ড্রপ শিপিং করতেছে, আমাজন আর এক্সপ্রেসে সবাই ড্রপ শিপিং করতেছে, সো এটা বললাম। তো যাই হচ্ছে সার্চিং এর যে প্রক্রিয়াটা, আপনাদেরকে যখন ডাটা কালেক্ট করবেন, সার্চিং এর বিষয়টা কিওয়ার্ড গুলো অবশ্যই আপনারা
এটা একটু বেশি বেশি রিসার্চ করবেন। কিওয়ার্ড যদি আপনি ঠিকঠাক না যদি আপনি সাজেস্ট করতে পারেন, গুগলে ম্যাক্সিমাম আপনি এখান থেকে পেয়ে যাবেন তথ্য, বাট আপনি কিওয়ার্ড যদি আপনি অ্যাকুরেট ভাবে সাজেস্ট না করতে পারেন, যেরকম আপনি এই যে এই ব্র্যান্ডে আপনি কি চাইতেছেন ইমেল, এখন সেটা যদি আপনি গুগলের কাছে সেভাবে না প্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে, সেটা কিন্তু আপনার ব্যর্থতা। মেল কিন্তু তারা কালেক্ট করে দিবে। এই জন্য আমি কিন্তু অনেকগুলো প্রক্রিয়া আমি গত ক্লাসও দেখিয়েছি, আজকে দেখালাম যে মেল যখন পাওয়া যাবে না কোন কোন প্রক্রিয়াগুলো মেনটেন করতে হবে, ঠিক আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে মেলগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে। বিষয়টাকে আপনারা বুঝতেছেন কিনা, জটিল মনে হচ্ছে নাকি? স্ট্র্যাটেজি সবগুলো রিয়াক্ট, আমরা ডাটা কালেক্ট করব ই কমার্স সাইডে, স্ট্র্যাটেজি সবগুলো এক, বাট প্ল্যাটফর্ম গুলো ডিফারেন্ট ডিফারেন্ট, যেরকম আমরা আলিবাবাতে করছি, কিন্তু মার্কেটিং আর ডাটা কালেক্টিং এর বিষয়ে কিন্তু আমরা খুব ইজিলি করছি। মানে হচ্ছে স্ট্র্যাটেজি কিন্তু এক, কৌশলগত বিষয় এক। আমরা অ্যামাজনে আজকে আসছি, কৌশলগত এক বিষয়, বাট প্ল্যাটফর্ম গুলো ভিন্ন ভিন্ন, সেলার গুলো ভিন্ন ভিন্ন, জাস্ট এতটুকুই পার্থক্য। বাট আমরা যে মৌলিক স্ট্র্যাটেজি গুলো ফলো করতেছি, এই স্ট্র্যাটেজি গুলো আপনার প্রত্যেকটা কাজে, আপনার ডাটা কালেক্টিং এর বিষয়ে আপনার ম্যানুয়াল প্রসেস এটা কাজে লাগবে। সেটা হোক অ্যামাজন, হোক আলিবাবা, হোক ইটসে, হোক ইবে, হোক অলমার্ট, যে কোনো সাইট বলেন, আপনার এই প্রক্রিয়ার মাধ্যমে ম্যানুয়ালি ডাটা কালেক্ট করতে হবে। আর এটা হচ্ছে সবথেকে বেস্ট প্রক্রিয়া। তবে যেহেতু এটা এই যে প্রোডাক্ট কম কম দামি প্রোডাক্ট বা নতুন সেলার, এটা হচ্ছে একটু সময় লাগে বের করতে। দেখা যায় যে আপনি এটা ইনফরমেশন হঠাৎ করে বের করতে পারবেন না। 2-5 মিনিট একটা আপনাকে স্ক্রল করে করে দেখতে হবে কোন প্রোডাক্টের ভ্যালু কম, ঠিক আছে, এবং কোন প্রোডাক্টটা তাদের রিভিউ তেমন ভালো না, অল্প রিভিউ, এগুলো লোয়ার সেলার, এদের ডাটাগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোনো কোন থাকলে আপনারা করতে পারেন।